স্বাধীনতার ইতিহাস পড়ে, তাহলে আরএসএস বিজেপি ভারতবর্ষের মাটিতে থাকবে না। সেই দায় তাকে নিতে হবে এবং তাকে নির্বাচিত করা দলকে নিতে হবে, সুকান্ত মজুমদারকে নিতে হবে। পশ্চিম বাংলার বুকে স্বাধীন ভারতবর্ষে আজাদী স্বাধীনতার কথা আমরা 100 বার। ব্রিটিশ সাম্রাজ্যবাদের বিরুদ্ধে লড়াই, সেই দিন যাদের বাপ ঠাকুরদারা ব্রিটিশ সাম্রাজ্যবাদের দালালি করত, তাদের নাতি পুতিদের আজকে আজাদীর কথা শুনলেই অ্যালার্জি। যদি আজকের প্রজন্ম আবারও পরে জানে, তাহলে নরেন্দ্র মোদীর থেকে শুরু করে শুভেন্দু অধিকারীদের রাজনৈতিক যে ফায়দা তারা তুলতে পারবে। ইতিহাসকে বিকৃতি করো। আমাদের বাংলায় বিজেপির এমপি, তাই সুকান্ত বাবুকে নিতে হবে, তাই শুভেন্দু অধিকারীকে নিতে হবে। রাজ্যের উত্তর প্রান্তে বসে তিনি বলবার চেষ্টা করছেন, বোঝানোর চেষ্টা করছেন নেতাজি সম্পর্কে। তার মন্তব্যের দায় একটা জনগোষ্ঠীর, একটা সমাজের কাঁধে এসে পড়েছে। সেই দায় সেই সমাজ নেবে। কারণ স্বাধীনতার এতগুলো বছর পরে আজাদী স্বাধীনতা শব্দটা শুনলে কিছু লোকের অ্যালার্জি তৈরি হচ্ছে। আর এসএফআই, ভারতের ছাত্র ফেডারেশন, প্রত্যেক কমরেড নিজেদের সঙ্গে সেফটিজিন নিয়ে ঘোরাফেরা করছে। যে অ্যালার্জি যদি দেখা যায় আজাদীর কথা শুনে কারো হয়ে যাচ্ছে, এসএফআই কমরেডরা সে তাকে তখনই সেই ওষুধ দিয়ে তার অ্যালার্জি মিটিয়ে দেবে। আজাদী র্যালি কলকাতার বুকে ভারতের ছাত্র ফেডারেশনের নেতৃত্বে 12ই আগস্ট সংগঠিত করা হলো। এসএফআই পশ্চিমবঙ্গ রাজ্য কমিটি এবারে সিদ্ধান্ত নিয়েছে যে আমরা এই সপ্তাহ জুড়ে গোটা রাজ্য জুড়ে আজাদী সপ্তাহ পালন করব। আজাদী র্যালি হবে, আজাদী সমাবেশ হবে। স্বাধীনতার এতগুলো বছর পরে আমরা কেন আজাদীর র্যালি করছি, কেন উপলব্ধি করছি যে আজাদীর কথা মানুষের মধ্যে নিয়ে আসা উচিত। স্বাধীন ভারতবর্ষ, আজাদীর কথা বলবো। আরে ব্রিটিশের দেশ স্বাধীন হয়নি, সংগঠিত ছাত্র আন্দোলন প্রতিষ্ঠা হয়েছে। কেন? ব্রিটিশ শাসকের বিরুদ্ধে লড়াই। দিনে এসে গোটা পশ্চিম বাংলার ছাত্র সমাজকে, অভিভাবকদের, শিক্ষাকর্মী, শিক্ষক, তাদের বোঝানোর চেষ্টা করছে সিলেবাস পরিবর্তন করলে আগামী প্রজন্ম নতুন ভাবে দেশটাকে চিনবে। কিভাবে দেশ চিনবে? নেতাজি সুভাষচন্দ্র বোস তার যে রাজনৈতিক লড়াই দেশ স্বাধীনের পিছনে, তিনি শ্যামাপ্রসাদ মুখার্জির বিরুদ্ধে তার রাজনৈতিক লড়াই লড়েছে। ইতিহাসের পাতায় স্বর্ণ করে লেখা আছে। এই ইতিহাস তারা মনে করে দেশের বুকে নতুন প্রজন্ম জেনজিরা যেভাবে রাস্তায় নেমে 56 ইঞ্চি সরকারকে গোটা দেশের মানুষের কাছে হাঁটু গেড়ে বসতে বাধ্য করিয়েছে। তাকে জিজ্ঞাসা করুন, পশ্চিম বাংলার ছাত্র সমাজ, মিডিয়া বন্ধুরা আছেন এখানে, বিজেপির অফিসে গিয়ে জিজ্ঞাসা করুন যে অনন্ত নামটাই ভুয়ো, তার উপর নাকি মহারাজ। মোটুক পরিয়ে মহারাজ বানিয়েছে কারা? বিজেপি। সিতাইয়ের মানুষ উপেন ধরা, তার আসল নাম নগেন রায়। কে? যার বাড়িতে কাজ করতেন তার নাম নগেন রায়।
ব্যক্তি মারা গিয়েছে, তার সমস্ত ডকুমেন্টস নিয়ে আসামে পালিয়েছে। সেখানে গিয়ে নগেন নামে চাকরি করত একটা পেট্রোল পাম্পে, তেলের কোম্পানিতে। সেখান থেকে তুলে নিয়ে এসে পশ্চিম বাংলা থেকে নির্বাচিত করে আইনসভায় পাঠিয়েছে। এই ধরনের একটা জালিয়াতি ভণ্ড মানুষকে আজকে এর দায় নেবে না বিজেপি? নেতাজি সুভাষচন্দ্র বোস, দেশপ্রেম, আমরা ছোট থেকে বড় হয়েছি। দেশপ্রেম মানেই তো নেতাজি, দেশপ্রেম মানেই তো ভগৎ সিং, দেশপ্রেম মানেই তো ক্ষুদিরাম। আজকের দিনে এসে তারা ক্ষুদিরামের বদলে নাথুরামকে পাঠ্য বইয়ে ঢোকানোর পরিকল্পনা করছে। এই পরিকল্পনা এসএফআই থাকতে হতে দেবে না, এসএফআই দেবে না। আমরা এই আজাদি 1 সপ্তাহ পালন করলাম, তারপরে আর আমরা রাস্তায় থাকবো না, এমনটা যদি সুকান্ত বাবুরা ভেবে থাকে আর ভণ্ড মহারাজ যদি ভেবে থাকে তাহলে ভুল করবে। আমরা পরিষ্কার বলছি, বিজেপির এমপি এই ভণ্ড অনন্ত মহারাজকে পশ্চিম বাংলার যে প্রান্তে এসএফআই কর্মীরা পাবে সেখানেই তার হিসেব বুঝে নেবে হিসেব। আমরা গোটা ভারতবর্ষের মানুষ ঐক্যবদ্ধভাবে লড়াইয়ে নেমেছে। কার বিরুদ্ধে লড়াই? শাসকের বিরুদ্ধে লড়াই। এই লড়াইয়ে আপনারা সকলে শামিল হবেন, এই আহ্বান রেখে আমি আমার কথা শেষ করছি। ইনকলাব জিন্দাবাদ, ভারতের ছাত্র ফেডারেশন জিন্দাবাদ।